আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে একটা ছোট্ট গল্প বলবো। আশা করি এই গল্পের মধ্যে আপনারা অনেক উত্তর খুঁজে পাবেন। এক পিতা তার সন্তানকে বলছে, বাবা যাও তো, আমার এই পুরনো গাড়িটা একটু বিক্রি করে নিয়ে আসো। তো ছেলে তার বাবার কথা অনুযায়ী সেই গাড়িটি বিক্রি করতে যায়। বিক্রি করার সময় যে দোকানের কাছে সেই গাড়িটাকে নিয়ে গেল, সেখান থেকে ফিরে এসে তার বাবাকে বলল, বাবা দোকানদার তো এই গাড়িটার দাম মাত্র 30,000 টাকা বলছে। বাবা বললেন, বাবা তুমি আবার আরেকটু ট্রাই করো, তুমি অন্য আরেকটি দোকানে যাও, সেখানে গিয়ে এটাকে যাচাই করে নিয়ে আসো কত বলে। ছেলেটি বাবার কথা মতো সে আরেকটি দোকানে যায় এবং দোকানদার তাকে তখন আরো 10,000 টাকা কম, মাত্র 20,000 টাকা বলে। ছেলে খুব হতাশ হতাশ হয়ে তখন বাবার কাছে এসে বলে, বাবা আসলে এই গাড়িটির এমন একটি অবস্থা, যে দোকানে যাচ্ছি দাম তো মানে বাড়বে দূরের কথা, বরঞ্চ আরো কম বলতেছে। বাবা বললো, ঠিক আছে তুমি আবার একটু ট্রাই করো, অন্যভাবে চেষ্টা করে দেখো। ছেলেটি বের হলো, একটু বিচলিত হয়ে সে চিন্তা করলো যে কি কি বলবে কি বলবে। তখন ছেলেটি একটা পুরাতন, যারা যে আমরা দেখি না অনেক সময় যে ভাঙ্গারি, যেটা আমাদের বাংলা ভাষায় ভাঙ্গারি বলি, এরকম টাইপ একটি দোকানে গেল যারা হচ্ছে পুরাতন জিনিস কিনে, অনেক পুরাতন জিনিস কিনে। তো ওই দোকানে গেল, তো ওই দোকানের যিনি মালিক ছিলেন উনি অনেক বয়স্ক এবং অনেক পুরাতন সামগ্রী উনি ক্রয় বিক্রয় করেন, ওনার সংগ্রহশালায় রাখেন। তখন এই গাড়িটি দেখে উনি তো অবাক হয়ে বললেন, বাবা তুমি এই গাড়ির মূল্য কত যাচ্ছ? তো ছেলেটি তো হতাশ, সে বলল, চাচা আপনি যা দেন তাই। বলো ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি তোমাকে 30 লাখ টাকা দিচ্ছি এই গাড়িটির জন্য। ছেলে তো এই কথা শোনার পরে, কি ব্যাপার, চাচা এতটাই বোকা, এত পুরান গাড়ি, সেটার দাম মাত্র মানে 30,000 বলছে, 20,000 বলছে, আর উনি 30 লাখ টাকা বলছেন। ছেলে কিছুটা বিচলিত হলো, তার বাবার কাছে গিয়ে বললো, বাবা এখন যে আঙ্কেলের দোকানে গিয়েছিলাম, আঙ্কেল মনে হয় আসলে গাড়িটি সম্পর্কে বুঝেন না, তো উনি তো একটা বোকামি করে ফেলেছে, উনি আমাকে 30 লক্ষ টাকা দিতে চাইছে। তখন আপনার যে ছেলের বাবা উনি বললেন যে, দেখো বাবা আসলে উনি যেটা বলছে, উনি এটার সঠিক মূল্য বলছে, এটার সঠিক জিনিসের সঠিক কদর উনি করেছে। বলে কেন বাবা? বলে দেখো, এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেই গাড়ি, যেই গাড়ি দিয়ে বিশ্বযুদ্ধে জয় করা হয়েছিল। এটির পিছনের অনেক কাহিনী রয়েছে, অনেক ইতিহাস রয়েছে, যেটা তোমার কাছ থেকে 30 লক্ষ টাকা দিয়ে উনি কিনলেও সেটার মূল্য 1,000 কোটি টাকার উপরে। জীবনে তোমার সাথে চলার পথে, মানে এখানে মূল যে মেসেজটি বাবা সন্তানকে বলছে, যে তোমার সাথে চলার পথে তোমাকে যারা মূল্যায়ন করতে পারবে, তোমার কদর যারা দিতে পারবে, তাদের সাথেই তুমি চলো। কারণ সবাই তোমাকে মূল্যায়ন করবে না, সবাই তোমাকে গুরুত্ব দিবে না। তোমার কথা বলো, চলা বলো, এই কুচুর মানে সবকিছু মিলে তোমাকে এতটা জায়গা দিবে না। যারা জায়গা দিবে তাদেরকেই তুমি মূল্যায়ন করো, তাদেরকেই তুমি সম্মান করো, তাহলে তুমি উপযুক্ত সম্মানটি পাবে। আসলে মূল কথা হচ্ছে এটা, যে আমাদের জীবনে চলার পথে আমরা অনেকের সাথে চলি, অনেকের সাথে মিশি, কিন্তু সবাই আসলে সবাইকে সম্মান করে না, সবাই সবাইকে কদর করে না, সবাই সবার মূল্য দিতে জানে না। কেননা তারা আপনার সেই মূল্যটা তারা অনুধাবন করতে পারে না। অতএব সেখানে হতাশ হওয়ার কিছু নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।